আসসালামু আলাইকুম। আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে Redmi Note 8 নো সার্ভিস দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এবং বেজমেন আপনাদেরকে দেখাই। বেজমেন আনকাউন্ট দেখায় দেখতে পাচ্ছেন বেজমেন আনকাউন্ট এবং আমি চেক দিলে আপনার আনকাউন্ট দেখায়। তো এই ফোনটা কিভাবে সমস্যাটা সমাধান করা যায় আপনাদেরকে পুরো ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো আমি অলরেডি ব্যাকসেলটা খুলে রাখছি যাতে ভিডিওটা লম্বা না হয়। তো স্ক্রুগুলো আমরা রিমুভ করে রাখছি, নিচে স্ক্রু খোলা হয় না, এখনো নিচে ইনটেক আছে। তো এই সমস্ত ফোনগুলা যে HDR 660 যে আইসিটি আছে, এই আইসিটা চেঞ্জ করলে আপনার এই সমস্যাটা সমাধান হয়ে যায়। বেশিরভাগ ক্ষেত্রে সিম পায় না, নো সার্ভিস এবং 4G সমস্যা দেয়। এই সমস্যাতে আপনার HDR 660 যে আইসিটা আছে, এই আইসিটা আপনি মার্কেটে অ্যাভেলেবল পাবেন। তো আমি এখন ফোনটা যে HDR 660 যে আইসিটা আছে এটা চেঞ্জ করে দেখবো যে নেটওয়ার্ক সমস্যাটা সমাধান হয় কিনা। HDR যে 660 যে আইসিটা আছে আমি সোজা এই আইসিটা চেঞ্জ করার পরে দেখবো যে সমস্যাটা সমাধান হয়েছে কিনা এবং বেজমেন্ট আছে কিনা। দেখতে পাচ্ছেন আমি অলরেডি আইসি একটা রিবোলিং করে রাখছি। তো এখন এই আইসিটা আমি এখান থেকে রিমুভ করার পরে মাদারবোর্ডটা ভালো করে ক্লিনিং করার পরে এখানে আমি নতুন আইসিটা ইনস্টল করার পরে আমি দেখবো যে বেজমেন্টটা সমস্যাটা ছিল এই সমস্যাটা সমাধান হয়েছে কিনা। নতুন আইসি ইনস্টল করার আগে অবশ্যই ভালো করে মাদারবোর্ডটা ক্লিনিং করতে হবে এবং যে ওভার যে রামগুলো আছে ভালো করে রিমুভ করতে হবে এবং কোনো প্রকার ময়লা থাকা যাবে না।
তো আমার মাদারবোর্ডটা ক্লিন করা শেষ, এখন আমি নতুন আইসিটা এখানে ইনস্টল করব। তো ইনস্টল করার আগে হালকা একটু পেস্ট দিয়ে নিতেছি যাতে আইসিটা প্রত্যেকটা লাইন প্রত্যেকটা বল একুরেট ভাবে বসে। আর এই আইসির বলগুলো খুবই ছোট, আইসিটা খুবই পাতলা, যাতে অল্প হিটে আইসিটা লাগানো যায়। আপনারা চেষ্টা করবেন যাতে অল্প হিট দিয়ে আইসিটা মাদারবোর্ডে কানেকশন করা যায়। আর অতিরিক্ত হিট দেওয়া যাবে না, না হলে মাদারবোর্ডটা ফুলে যাবে, তার জন্য সতর্ক থাকতে হবে। তো আমি হালকা একটু পেস্ট দিয়ে নিলাম। আর অবশ্যই আপনি ডটটা কোন দিকে ছিল ওটা মার্ক করে রাখবেন, না হলে ছবি তুলে রাখবেন। ঠিক আইসিটা সোজা করে বসাতে হবে, যেদিকে মার্ক করা ছিল ঠিক ওই দিকেই একটা মাঝ বরাবর রাখতে হবে, আঁকা বাঁকা হলে হবে না, না হলে আপনার বলগুলা কালেকশন পাবে না এবং নেটওয়ার্কের সমস্যার সমাধান হবে না। তো আমি ভালো করে দেখে নিচ্ছি যাতে আইসিটা আঁকা বাঁকা না হয়, এক চান্সে আইসিটা এখানে ইনস্টল করা যায়। তো আইসিটা বসানোর সময় যে আমি হিটটা রাখতেছি সেটা হচ্ছে 300, আর এয়ার রাখতেছি 2 এর ভিতরে। তো এখন আমি ফোনটা চেক দিব যে ফোনটা চালু হওয়ার পরে আমার বেসমেন্টটা ঠিক আছে কিনা, না বেসমেন্ট আনকাউন্ট। যদি বেসমেন্ট ঠিক হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ আমার ফোনটা কমপ্লিট হয়ে যাবে, নেটওয়ার্ক সমস্যা সমাধান হয়ে যাবে। তো আমি আপনাদেরকে ফোনটা চালু করে এবং বেসমেন্টটা দেখাই যে বেসমেন্টটা আসছে কিনা। আর যে সময় দেখবেন আপনার ফোনের 3G দিলে নেটওয়ার্কগুলো আসে এবং 4G দিলে নেটওয়ার্ক নো সার্ভিস হয়ে যায়, তখন আপনি যে 4G আইসিটা আছে ওটা রিপ্লেস করলে 100% হয়ে যাবে। আর তো আমি প্রথম অবস্থায় আপনাদেরকে সেটিংয়ে নিয়ে যাই এবং বেসমেন্টটা দেখাই যে বেসমেন্টটা আছে কিনা। অ্যাবাউট সেকশন, অল স্পেস, দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ বেসমেন্ট চলে আসছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।